আজকে রান্না করছি সরষে এবং পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ এবং বেগুনের ঝোল। এজন্য প্রথমেই কড়াইটা গরম করে তাতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ কখনোই বেশি ভাজতে হয় না, তাই এগুলো আমি এপিট ওপিট করে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজি করা হয়ে গেছে, এখন ওই তেলেই আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমি আগে থেকেই লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম। বেগুনগুলো মাছের মতো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। বেগুনগুলোও ভাজি করা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে রেখে আমি ওই তেলেই কালো জিরা এবং একটা কাঁচামরিচ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচামরিচ, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ এটা এভাবে নাড়াচাড়া করার দরকার নেই। এখন এটাতে আমি জল দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ এটা নাড়াচাড়া করলে এটা তিতে হয়ে যাওয়ার ভয় থাকবে, তাই এখন এটাতে আমি জল দিয়ে দিলাম। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে, এখন আমি এটাতে লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি। মাছ এবং বেগুন দুটোই আমি লবণ এবং হলুদ মাখিয়েই ভেজেছিলাম, এজন্য এ সময় লবণ এবং হলুদের পরিমাণটা হিসাব করে নিতে হবে। এখন ভেজে রাখা সেই বেগুন এবং মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ইলিশ মাছ সাধারণত খুব নরম হয়, আবার বেগুনগুলোও ভেজে রাখা, তাই যাতে এগুলো একসাথে মিশে বা ভেঙে না যায় এজন্য খুব আলতোভাবে আমি এগুলো নেড়ে দিচ্ছি। আমি এ সময় 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্নাটা ঢেকে দিয়েছিলাম। খুব বেশিক্ষণ এটা ঢেকে রাখা যাবে না, তাহলে সব কিছু গলে এবং ভেঙে যাবে। খুব বেশি স্পিডে জালও দেইনি আমি, এ সময় আমি স্লো টু মিডিয়াম রেখে জাল দিচ্ছিলাম। বেগুন এবং মাছ দুটোই বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তাই আমি এভাবে চামচ দিয়ে ঝোলগুলো মাছ এবং বেগুনের উপর দিয়ে দিচ্ছিলাম। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এখন আর এতে কোনো কিছুই দিব না, শুধু পরিবেশনের জন্য এখন এটা নামিয়ে নিচ্ছি।